সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। দেশবাসীরা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ চ্যানেলে দেখতে পান যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সবসময় সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দেয় যে আসামের ভিতরে যত বাংলাদেশি মেয়ে আছে তাদেরকে খেদাবে। তো আমি এই ভিডিওতে স্পষ্টভাবে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মাকে একটা অনুরোধ করব যে দেখেন, শুধুমাত্র আসামে বাংলাদেশি মেয়েদেরকে খেদাইলে চলবে না, তার সঙ্গে কিন্তু আসামের ভিতরে যত অবৈধ বাংলাদেশি পুরুষ আছে তাদেরকেও কিন্তু খেদাইতে হবে। কেননা ভারতবর্ষের ভিতরে বর্তমান বাংলাদেশি মেয়েরা যেরকম দবদপানি দেখায় সেই ধরনের কিন্তু ভারতবর্ষে এবং আসামের ভিতরেও কিন্তু বাংলাদেশি যারা পুরুষ আছে তারাও কিন্তু দবদপানি দেখায়। সেটা হয়তো আপনি বুঝতে পেরেছেন আমি কার কথা বলেছি, পুরুষ কারা সেটা কিন্তু আপনি জেনে নেওয়া উচিত। শুধুমাত্র মেয়েরাই যে আমাদেরকে অত্যাচার করে সেটা নয়, বা আমাদের সনাতন ধর্মের বিরুদ্ধে তারা কর্ম করে সেটা নয়। এই বাংলাদেশি পুরুষরাও কিন্তু আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের উপরে বহুত ধরনের অত্যাচার করে, অন্যায় করে, বা আমাদের সম্বন্ধে সনাতন ধর্মের সম্বন্ধে কিছু কটু মন্তব্য করে, সেটা কিন্তু আপনার জানার বাকি নেই। তো তার জন্যই আমি এই ভিডিওতে বলছি শুধুমাত্র বাংলাদেশি মেয়ে খেদালে চলবে না, তার সঙ্গে বাংলাদেশি পুরুষদেরকেও কিন্তু ভারতবর্ষের থেকে এবং আসামের থেকে তাড়াইতে হবে। এটাই আমি এই ভিডিওতে স্পষ্টভাবে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহ এবং ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে আমি অনুরোধ জানালাম। তে আমি যে কথাটা বললাম সেটা হয়তো অক্ষর অক্ষরে পালন করবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং ভারতবর্ষের গৃহমিনিস্টার অমিত শাহ এবং কি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অক্ষর অক্ষরে পালন করবেন বলে আশা রাখে এই ভিডিওটা আমি সমাপ্ত করলাম। ধন্যবাদ।